তো বন্ধুরা আবারও জিওর পক্ষ থেকে একটা গুড নিউজ বেরিয়ে এসছে। আপনারা জানেন ট্রাইয়ের পক্ষ থেকে প্রত্যেকবার একটা রিপোর্ট পার করা হয় যেখানে সমস্ত টেলিকম অপারেটরদের ইন্টারনেট স্পিড অর্থাৎ ডাউনলোডিং এবং আপলোডিং স্পিড কত থাকে তা নিয়ে। এখানে 2018 সালের ডিসেম্বর মাসের যে রিপোর্ট পেশ করা হয়েছে সেই রিপোর্ট অনুযায়ী জিওর ইন্টারনেট স্পিড আগের থেকে অনেকটা কমে গেলেও অন্যান্য যে সমস্ত টেলিকম অপারেটর রয়েছে তাদের থেকে জিও এখনও এগিয়ে আছে। অর্থাৎ জিও এখনও পর্যন্ত ইন্টারনেট স্পিডের দিক থেকে 1 নম্বরে রয়েছে। তো বন্ধুরা আজকের এই রিপোর্ট নিয়েই কথা বলবো। তো ফ্রেন্ডস অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং আপনি আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। সো হাই গাইস, দিস ইজ রাজু অ্যান্ড ইউ আর ওয়াচিং রাজু টেক ওয়ান। তো বন্ধুরা যা বলেছিলাম, ডিসেম্বর মাসে ডাউনলোড স্পিড কমেছে জিও নেটওয়ার্কের, তাও ভারতে ডাউনলোড স্পিডে 1 নম্বর স্থান ধরে রেখেছে মুকেশ আম্বানির কোম্পানি জিও। সম্প্রতি ট্রাইয়ের মাই স্পিড অ্যাপ থেকে এই তথ্য প্রকাশ করা হয়েছে। ডিসেম্বর মাসে গোটা ভারতে জিও নেটওয়ার্কের গড় ডাউনলোড স্পিড ছিল 18.7 Mbps। অক্টোবর মাস থেকেই জিও নেটওয়ার্কের স্পিড কমেছে, তাও 1 নম্বর স্থান ধরে রাখায় সক্ষম হয়েছে মুকেশ আম্বানির এই কোম্পানিটি। তো বন্ধুরা ডিসেম্বর মাসে জিও নেটওয়ার্কের গড় ডাউনলোড স্পিড ছিল 18.7 Mbps, কিন্তু নভেম্বর মাসে জিও নেটওয়ার্কের ডাউনলোড স্পিড ছিল 20.3 Mbps। অর্থাৎ বুঝতেই পারছেন জিওর কিন্তু ডাউনলোডিং স্পিড অনেকটাই আগের থেকে কমে গেছে। এরপরে 2 নম্বরে রয়েছে এয়ারটেল, যাদের ডাউনলোডিং স্পিড রয়েছে 9.8 Mbps এবং নভেম্বরে এয়ারটেলের ডাউনলোডিং স্পিড ছিল 9.7 Mbps। এবং 3 ও 4 নম্বরে রয়েছে ভোডাফোন আইডিয়া। ভোডাফোনের ডিসেম্বর মাসে ডাউনলোডিং স্পিড ছিল 6.3 Mbps এবং নভেম্বর মাসে ভোডাফোনের ডাউনলোডিং স্পিড ছিল 6.8 Mbps। এবং আইডিয়াতে ডিসেম্বর মাসে ডাউনলোডিং স্পিড ছিল 6 Mbps এবং নভেম্বর মাসে ডাউনলোডিং স্পিড ছিল 6.2 Mbps। তাই বুঝতেই পারছেন জিওর ডাউনলোডিং স্পিড কমে গেলেও অন্যান্য যে সমস্ত টেলিকম কোম্পানিগুলো রয়েছে তাদের থেকে কিন্তু জিও এখনো পর্যন্ত ডাউনলোডিং স্পিডে 1 নম্বরেই রয়েছে। এবার যদি আপলোডিং স্পিডের কথা বলা হয় তাহলে কিন্তু এখানে 1 নম্বরে জায়গা দখল করে রেখেছে আইডিয়া। অর্থাৎ ডিসেম্বর মাসে আইডিয়া নেটওয়ার্কের গড় আপলোড স্পিড ছিল 5.3 Mbps এবং এই আপলোডিং স্পিডে 2 নম্বর স্থান ধরে রেখেছে ভোডাফোন, যার আপলোডিং স্পিড ছিল 5.1 Mbps। এবং ডিসেম্বর মাসে আপলোড স্পিডে 3 ও 4 নম্বরে রয়েছে জিও আর এয়ারটেল। এখানে জিওর আপলোডিং স্পিড পাওয়া গেছে 4.3 Mbps এবং এয়ারটেলের 3.9 Mbps। অর্থাৎ আইডিয়া কিন্তু এখানে আপলোডিং স্পিডের দিক থেকে 1 নম্বরে রয়েছে। তো বন্ধুরা জিওর কিন্তু আগের থেকে ইন্টারনেটের স্পিড অনেকটাই কমে গেছে, কিন্তু কমে গেলেও অন্যান্য যে সমস্ত টেলিকম কোম্পানিগুলো রয়েছে তাদের থেকে জিও কিন্তু এখনো পর্যন্ত 1 নম্বরেই আছে, অন্তত ডাউনলোডিং স্পিডের দিক থেকে। তো বন্ধুরা জিওর ইন্টারনেটের স্পিড আগের থেকে অনেকটা কমে যাওয়ার এটা একটা অবশ্যই কারণ হতে পারে। আপনারা জানেন জিওকে বাদ দিয়ে অন্যান্য যে সমস্ত টেলিকম কোম্পানিগুলো রয়েছে অর্থাৎ ভোডাফোন আইডিয়া এয়ারটেল তারা ভ্যালিডিটির জন্য আলাদা রিচার্জ প্ল্যান নিয়ে এসছে। তাই কি হয়েছে, একটা হিউজ সংখ্যক মানুষ কিন্তু তাদের সিম জিওতে পোর্ট করে নিয়েছে। সবাই জিওর নেটওয়ার্ক ইউজ করছে, জিওর নেট ইউজ করছে, যার ফলে জিওর নেটওয়ার্কের লোড আগের থেকে কিন্তু অনেক বেড়ে গেছে, যার জন্য জিওর কিন্তু ইন্টারনেট স্পিড আগের থেকে অনেকটাই কমে গিয়েছে। তো বন্ধুরা মুকেশ আম্বানি নিশ্চয়ই এ নিয়ে চিন্তা ভাবনা করছেন, জিওর নেটওয়ার্ক কীভাবে আরও ভালো করা যায় সে নিয়ে অবশ্যই কাজ করছেন এবং আশা করব জিওর ইন্টারনেট স্পিড আগের মতনই ভালো হয়ে যাবে এবং জিও সকলের থেকে আগে অর্থাৎ 1 নম্বরেই থাকবে। তো ফ্রেন্ডস আজ এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হবে পরের ভিডিও। ভালো থাকবেন, সেফ থাকবেন, টিল দেন গুড বাই।